মুহূর্তে সেই মানুষটি তোমার কথা ভাবছে বন্ধু, কিন্তু সে তোমার সাথে যোগাযোগ করছে না। সে তোমাকে হয়তো কোনো না কোনো কারণে বলতে পারছে না, কিন্তু তারপরেও সেই মানুষটি প্রতি মুহূর্তে তোমার কথা মনে করছে, তোমার কথা ভাবছে। তো কিছু সাইন আজকে আমি তোমাদের বলবো, ইউনিভার্সের দেওয়া সেই সাইনগুলো যদি তোমাদের সাথে একটিও মেলে, তাহলে তুমি বন্ধু ধরে নাও সেই মানুষটি যতই তোমাকে শো অফ করুক, যতই কিছু দেখাক না কেন, সেই মানুষটি কিন্তু এখনও তোমাকে প্রতি মুহূর্তে ভেবে চলেছে, তোমাকে মনে করছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজকে যে সাইনগুলোর কথা বলবো, এই চারটে সাইনই মানে মারাত্মক ইম্পর্টেন্ট। এই চারটে সাইনের মধ্যে একটি সাইনও যদি তোমার সাথে ঘটে, তাহলে মানে এটা জরুরি না যে চারটের মধ্যে চারটে সাইনই তোমার মিলতে হবে। যে কোনো একটি সাইনও যদি তুমি পাও, তাহলে তোমার সেই সামনের মানুষ, যে মানুষটি হয়তো তোমার সাথে বহু বছর হয়ে গেছে কথা বলছে না, সে অনেক কিছু দেখাচ্ছে, সে অনেক কিছু শো অফ করছে তোমাকে, যে আমি ভালো আছি, আমি আনন্দে আছি, আমি খুশি আছি, বিভিন্ন রকমভাবে সেই মানুষটি কিন্তু তোমাকে নিজেকে প্রেজেন্ট করছে, বাট তোমার সাথে কথা বলছে না, তোমার সাথে কোনো কমিউনিকেশন নেই। কিন্তু বন্ধু, তারপরেও সেই মানুষটি মুখে না বলতে পারলেও সে মনে মনে তোমাকে নিয়ে প্রতি মুহূর্তে এতটা চিন্তা করে, এতটা মানে তোমাকে নিয়ে ভাবে, যা তুমি কল্পনাই করতে পারবে না। তো সংকেতগুলো কি? ফার্স্ট যে সংকেত, এটা তোমরা জানো, মুড সুইং। এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট সাইন। মানে এটা যদি তোমার হয়, তাহলে 100% সেই মানুষটি তোমার কথা মানে প্রতি মুহূর্তে ভাবছে এবং সব সময় তোমাকে সে মনে করে। মুড সুইং মানে হচ্ছে তুমি বেশ ভালো আছো, তুমি তোমার কাজকর্ম নিয়ে ব্যস্ত, তুমি তোমার ডেলি রুটিনে ব্যস্ত, কিন্তু তারপরেও হঠাৎ করে তোমার এতটাই কষ্ট, এতটাই বেদনা, এতটাই তুমি স্যাড মোমেন্টে চলে আসো, মানে তুমি ভাবতে পারো না যে হঠাৎ করে এটা আমার কি হলো। হঠাৎ করেই তোমার তার কথা মনে পড়ছে, তার কোনো কথা মনে পড়ে গেল, তোমাদের কাটানো কোনো স্মৃতি মনে পড়ে গেল, কিংবা তার সম্বন্ধে এতটাই তুমি হঠাৎ করে ভাবা শুরু করলে যে তোমার মুডটা হঠাৎ করে স্যাড হয়ে গেল। তোমার এত ভালো ছিল মুড, তুমি কাজ করছো, তুমি ডেলি তোমার লাইফে যা চলতে থাকে তুমি সেগুলো করছো, কিন্তু তারপরেও হঠাৎ এইভাবে যদি তোমার মুড সুইং হয়, বন্ধু তুমি ধরে নাও যে সেই মানুষটি তোমাকে এতটাই ভাইব্রেশন পাঠাচ্ছে। এবার দেখো, তোমরা বলতে পারো যে আমার যে মানুষটা সে এইসব জানে না। বন্ধু, ল অফ অ্যাট্রাকশন, এনার্জি, ভাইব্রেশন অনবরত কাজ করে চলেছে, এগুলো জানার কোনো দরকার নেই। তুমি যদি না জেনে তুমি যদি একটা কষ্টের কথা চিন্তা করো, তাহলে তোমার মধ্যে দিয়ে নেগেটিভ এনার্জি বেরোবে। আর যদি তুমি কাউকে মনে করে তুমি খুশি হও, তাহলে তোমার মধ্যে দিয়ে হাই ভাইব্রেশন এনার্জি বেরোবে। তো এগুলো জানা না জানার কোনো দরকার নেই। যদি চিন্তা করে, যদি তোমাকে নিয়ে ভাবে মনে মনে, তাহলে সেই মানুষটির কাছ থেকে একটা এনার্জি সেটা সেন্ড হয়, ঠিক আছে, এবং সেটাই তোমার কাছে এফেক্ট পড়ে। তো এটা গেল প্রথম। সেকেন্ড সাইন কি? সেকেন্ড সাইনটা হচ্ছে ড্রিম। বন্ধু, আমাদের সাবকনশাস এর দরজা বলতে পারো ড্রিম। ধরো তুমি খুব ব্যস্ত আছো, তুমি খুব বিজি আছো, তুমি তোমার কাজকর্মে, সেই সময় যদি সেই মানুষটি ভাইব্রেশন ছাড়ে কিংবা তোমাকে মনে করে, তার যে এনার্জি, সেই এনার্জি কিন্তু তুমি তৎক্ষণাৎ পাবে না। এবং
যখন মানে সে এতটাই তোমাকে মিস করা শুরু করে, এতটাই তোমাকে ভাবা শুরু করে যে তুমি যখন ঘুমাও তখন তোমার সাবকনসিয়াসের দরজা খুলে যায় এবং সেই ভাইব্রেশন, সেই এনার্জি তোমাকে স্বপ্নের মাধ্যমে, ড্রিমের মাধ্যমে তোমার কাছে প্রকাশ পায়। তো যদি ড্রিম দেখো, যদি এমনটা হয় বন্ধু, তাহলে এবার ড্রিম দেখো, ড্রিম যে তুমি রোজ দেখবে সেটা না, হয়তো ছাড়া ছাড়া 15 দিন পর একদিন দেখলে, হয়তো 20 দিন পর একদিন দেখলে, কিংবা 3 দিন পর, যেরমভাবেই দেখতে পারো। যদি ড্রিম দেখো তাহলে তুমি ধরো যে তোমার সেই মানুষটা হয়তো তোমার সাথে কথা বলছে না, তার ইগো প্রবলেম থাকতে পারে, তার বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, কিন্তু থাকলেও সেই মানুষটি কিন্তু তোমাকে বন্ধু প্রচুর প্রচুর মিস করছে। সে প্রতিটা মুহূর্ত তোমাকে ভুলতে পারছে না, তোমার কথা কিন্তু তার মাথায় থাকে 24 ঘন্টা। এরপরে 3 নাম্বার সাইন হচ্ছে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমাকে কিছুতেই ভুলতে দেবে না। তুমি যতই চেষ্টা করবে, তুমি ভাবছো এখন যে না আমি আর কোনো দিন ওর কথা মনে করব না, আমি ওর কথা মনেই করব না, ওর কথা ভাববই না, আমি কোনো কিচ্ছু জানতে চাই না, আমি জীবনে সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু তারপরেও বন্ধু এই ইউনিভার্স তোমাকে কোথা থেকে দেখবে, ওর নাম, ওর ছবি, ওর দেওয়া গিফট, হয়তো তুমি কারোর সাথে কথা বলছো, বলতে বলতে হঠাৎ কেউ ওর নাম জিজ্ঞেস করলো, হঠাৎ করে ওর সম্বন্ধে কেউ তোমাকে জিজ্ঞেস করলো, মানে কোনো না কোনো উপায়ে সেই মানুষটির নাম, সেই মানুষটির রিলেটেড সব কিছু ব্রহ্মাণ্ড তোমার কাছে এনে দেবে। তুমি চাইলেও তাকে কিন্তু ফরগেট করতে পারবে না। তুমি হয়তো মোবাইল স্ক্রল করছো, তার ছবি দেখলে তার নাম বারবার আসছে, বিভিন্ন রকমভাবে তার রিলেটেড জিনিস বন্ধু এই ইউনিভার্স তোমার চোখের সামনে এনে দেবে। তার কারণ একটাই, সেই মানুষটির তোমাকে নিয়ে এতটাই সে মানে ভাবছে, এনার্জি পাঠাচ্ছে, যার জন্য বন্ধু এই যে সাইন, এই সাইনগুলো তুমি দেখতে পাও। এর পরের সাইন কি? 4 নম্বর, যেটা লাস্ট বন্ধু, এর পরের সাইন হচ্ছে তুমি হয়তো কোথাও যাচ্ছ, তোমাকে বললাম না যে তুমি চাইলেও তুমি ভুলতে পারবে না। তুমি হয়তো এমন কোনো জায়গায় ওকে নিয়ে গেছিলে, ওখানে গিয়ে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, তুমি হয়তো কোনো পার্কে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, তুমি বুঝবে না যে তুমি হয়তো যেখান থেকে যাচ্ছ ওই যে একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে হয়তো তুমি যাচ্ছ, এবং সেই রেস্টুরেন্টে হয়তো তুমি কোনো না কোনো সময় তুমি তার সাথে মিলে খেয়েছিলে, বসেছিলে, এবং তুমি নিজেও বুঝতে পারবে না যে আমি কেন এখান দিয়ে যাচ্ছি। তোমার এমন এমন কাজ পড়ে যাবে, এমন এমন দরকার প্রয়োজন পড়ে যাবে যে তুমি বাধ্য হবে ওই জায়গা দিয়ে যাওয়ার, তোমাকে যেতেই হবে। এবং তুমি যখন যাবে দেখবে ওই প্লেস, ওই জায়গা বারবার তোমার কাছে আসছে, এবং তোমার সেই স্মৃতি হয়তো 1 বছর আগের, 2 বছর আগের, 4 বছর আগের সেই স্মৃতিগুলো তোমার মধ্যে তরতাজা হয়ে যাবে। তোমার মধ্যে বারবার মনে পড়বে যে এই পার্কে বসে আমরা কথা বলেছিলাম, এই রেস্টুরেন্টে বসে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, বিভিন্ন রকমের এই স্মৃতিগুলো বন্ধু তোমার কাছে ফুটে উঠবে। তো যদি এমনটা হয়, যদি তুমি এমনটা পাও, এই সাইনগুলোর মধ্যে যদি একটি সাইনও তোমার সাথে মেলে, তাহলে বন্ধু তুমি ধরে নাও সেই মানুষটি হয়তো তোমার সাথে কথা বলছে না, তোমার সাথে বিভিন্ন রকমভাবে সে দেখাচ্ছে যে সে অনেক বিজি, সে অনেক খুশি আছে, অনেক কিছু, কিন্তু তারপরেও সেই মানুষটি কিন্তু তোমাকে প্রতি মুহূর্ত ভাবছে, সে তোমাকে ভুলতে পারছে না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।